আপনারা জানেন গতকাল ফুরফুরা দরবার শরীফের ভাঙড়ের এক সময়ের বেতাজ বাদশাহ বলে চিনতো ভাঙড়ের মানুষ আরাবুল ইসলামকে। এবং সেই আরাবুল ইসলাম গতকাল ফুরফুরা দরবার শরীফে আইএসএফের কেন্দ্রীয় অফিসে গিয়ে তিনি একাধিক শর্ত মেনে আইএসএফে যোগদান করলেন। এবং আইএসএফে যোগদান করার পরে গতকাল রাতে আমরা দেখলাম যে পোলেরহাট বাজার কার্যত অবরুদ্ধ হয়েছিল এবং আরাবুল ইসলাম যারা আইএসএফের সমর্থক কর্মীরা ছিল তাদেরকে নিয়ে কার্যত তিনি রাস্তায় টহলদারি দিচ্ছিলেন এবং মানুষের সঙ্গে সাক্ষাৎ করছিলেন। এই যে মানুষের জনজোয়ার এবং কার্যত সেখান থেকে আরাবুল ইসলাম ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে একেবারে প্রকাশ্যে তীব্র ভাষায় আক্রমণ করেছিলেন এবং কটাক্ষ করেছিলেন। এবং সেই আরাবুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিল কিন্তু আইএসএফ নেতা কর্মীরা সমর্থকরা। আমরা কথা বলবো এই বিষয়ে, আমাদের সঙ্গে রয়েছেন আইএসএফ নেতা মহিবার মোল্লা। এই মুহূর্তে তার কি বক্তব্য, তারা কি আরাবুল ইসলামকে কতটা সমর্থন করলেন এবং কিভাবে তারা মেনে নিলেন, আমরা এই সমস্ত বিষয় শুনবো। এটা দলের অন্তরের বিষয়, যেখানে ভাঙড় 2023 সালে আমার মঈনুদ্দিন ভাই, রেজাউল ভাই আর হাসানুর ভাই যারা শহীদ হয়েছে তাদের পরিবার যেখানে মোটে শর্ত সাপেক্ষে তাদেরকে মেনে নিয়েছে, তাদেরকে স্বাগত জানিয়েছে। আরাবুল ভাই তাদের কাছে যখন ক্ষমা প্রার্থী ক্ষমা স্বীকার করেছে, তাহলে ভাঙড়বাসী যেখানে মেনে নিয়েছে সেখানে আমাদের মানতে কোনো আপত্তি নেই। তবে আমি আরাবুল ভাইয়ের কাছে একটাই অনুরোধ করব, যে শর্ত সাপেক্ষে আপনি দলে জয়েন করেছেন অন্তত সেই শর্তর উপরে আপনি থাকবেন, সাধারণ মানুষের জন্য কাজ করেন, তাতে ভাঙড়ের মানুষ আপনার সাথে থাকবে। গতকালকে দেখলাম যে আরাবুল ইসলাম আইএসএফে যোগদান করার পরে একেবারে গতকাল রাতে কার্যত পলিরহাট পুরো অবরুদ্ধ হয়ে গেছিল, মানুষের যেভাবে ভিড়, স্বতঃস্ফূর্ত মানুষের যেভাবে সাড়া। এটা তো নওশাদ ভাইয়ের একটা আবেগ। আইএসএফের ঝান্ডার দলে যে লিডারই আসে সেই লিডারের আবেগে মানুষ ফাঁকায় বেরিয়ে আসে। শুধু আরাবুল ভাই বলে না, আপনি সাবুদ্দিন সিরাজি ভাই বলেন, মালেক ভাই বলেন, বিশ্বজিৎ মাইতিদা বলেন, আমার মাস্টার সাহেব বলেন, এখান তো খুদ আমার দলের চেয়ারম্যান, যেখানে পা রাখে সেখানে হাজারে হাজারে মানুষ সাথে সাথে আবেগে চলে আসে। এখানে আরাবুল ভাই বলে কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হচ্ছে আইএসএফের একটা ঝান্ডার তলায় যে আসে তার পিছনে মানুষ আবেগে দৌড়িয়ে আসে। কালকে এই যোগদানের পরে যারা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা সমর্থকরা রয়েছে তারা একটি মন্তব্য করছেন যে না, আরাবুল তো আগে থেকে আইএসএফে ছিল, কারণ 2021 সালে আরাবুল ইসলাম আইএসএফকে অনেকটাই সহযোগিতা করেছে। তারা আরাবুল ভাইয়ের কাছে পেরে ওঠে না বলে তার জন্য এই কথা তারা মন্তব্য করছে। তারা নিজেরা জানে না তাদের পায়ের তলার মাটি শেষ হয়ে গেছে, কিন্তু মিডিয়ার সামনে ভেসে থাকতে হবে বলে এই কথাগুলো তারা প্রচার করছে। তাদেরকে ভালো করে জিজ্ঞেস করে দেখো তাদের পায়ের তলায় মাটি আছে কিনা। এরকম একজন নেতা পেলেন, একেবারে তৃণমূল কংগ্রেসের এক সময়ের বলতে গেলে বেতাজ বাদশাহ, সেই নেতাকে আজকে আপনারা পেলেন, কার্যত কতটা সহজ হয়ে গেল? আমাদের রাজনীতি এমনিতে সহজ ছিল। 2021 সালে লড়েছি, 2023 সালে লড়েছি, 2024 সালেও লড়েছি। আমরা কঠিন বলে কিছু মনে, আমাদের কাছে সব লড়াইটাই আমাদের কাছে সহজ। তারপরে এরকম একটা লিডার এসে তাকে স্বাগত জানাবো, দলের সাথে কাজ করুক, মানুষের জন্য কাজ করুক, সব ইলেকশনটাই আমাদের কাছে সহজ। তাহলে ভাঙড়েতে ওর হাড্ডাহাড্ডি লড়াই হবে। একদিকে শওকত মোল্লা ভাঙড়ের প্রার্থী হয়েছে, অন্যদিকে যদিও বা এখন নওশাদের দিকে প্রার্থী ঘোষণা করেনি, সেক্ষেত্রে তো তাহলে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছি। না, ভাঙড়ে হাড্ডাহাড্ডি লড়াই না। এখানে টিএমসি থেকে যখন শওকত মোল্লা সাহেবের প্রার্থী ঘোষণা করার পরে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা বক্তব্য দেখেছি, তাদের বক্তব্য আমরা শুনেছি, মানে যেরকম কান্নাকাটি করছে আর মুখের ভাবটা যেন সবসময় আতঙ্কের মধ্যে, এই না বুঝে আমি হেরে গেলাম। আমাদের কাছে লড়াইটা এটা কোনো ব্যাপার না। আমরা সবসময়ের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত, মানুষের সঙ্গে থাকি, মানুষের সাথে কাজ করি। কোনটা কঠিন আর কোনটা ইজি এটা আমরা ভাবি না, আমরা ভাবি মানুষের সঙ্গে থাকলে নিশ্চয়ই আমরা জয় করব। বিষয়টা একটা জিনিস দেখেন, আরাবুল ইসলাম এক টাইমে বেতাজ বাদশা ছিল। তখনকার সময় তখন ভাঙড়বাসী সাধারণ ভোটার তারা আরাবুলের সঙ্গে ছিল। সেই টাইমে আরাবুলকে তখন বেতাজ বাদশা বলা হতো। তার অনেকটা সময় পেরিয়ে গেছে, গঙ্গার বুকে অনেকটা জল অতিবাহিত হয়েছে। সময়ের পরিপ্রেক্ষিতে আরাবুল ইসলামের কদর্য কমেও গেছে। তারপরে
2021 সালে ভাঙড়ে নওশাদ সিদ্দিকীর আবির্ভাব হয়। আইএসএফের টোটাল ভাঙড়বাসী সাধারণ ভোটার তারা আইএসএফ অন্তর্ভুক্ত হয়। এখন এই পরিস্থিতিতে আজকে আইএসএফের প্রত্যেকটা বুথে কানায় কানায় ভরপুর। আরাবুল ইসলাম তিনি আমাদের দলে জয়েন্ট করেছে। আমাদের দলের একটা নির্দিষ্ট গাইডলাইন আছে, সেই গাইডলাইনের উপর নির্ভর করে আমরা সাধারণ মানুষ এবং আইএসএফের কর্মী হিসেবে একটাই কথা বার্তা জানাবো, তিনি নিশ্চয়ই দলের সম্পূর্ণ বিষয়টা, দল কিভাবে পরিচালিত হয়, দলের গাইডলাইন নিশ্চয়ই তিনি জেনেছেন। জানার পরে তিনি আইএসএফের দলে জয়েন্ট করেছেন। সেই জায়গায় আগামী দিনে নিশ্চয়ই তিনি দলের গাইডলাইন মেনে আমাদের সঙ্গে নিয়ে তিনি চলবেন। একেবারে আরাবুল ইসলামের যে একটি প্রভাব রয়েছে ভাঙড়ের একাধিক জায়গাতে, সেই ক্ষেত্রে 26-এর নির্বাচন কেমন হতে পারেন বলে মনে করছেন? হ্যাঁ, কোনো একটা নেতা যখন তিনি তাঁর বিস্তার হয় এবং তাঁর নিজস্ব ফ্যান ফলোয়ার থাকে, আমরা মনে করি আরাবুল ইসলাম তাঁরও নির্দিষ্ট কিছু কিছু জায়গায় তাঁরও ফ্যান ফলোয়ার আছে। তিনি যখন তৃণমূল দলে ছিলেন, সামনে যা দিনগুলো আসছে সেই দিনে আশা করি তাঁরাও তাঁদের সঙ্গে, আরাবুলের সঙ্গে হয়তো আমাদের সহযোগিতায় এগিয়ে আসবেন, এইটুকু আমি মনে করি।